ক্লাস 12-এর অন্তর্কলন বা অবকলন ডিফারেন্সিয়েশন। তো ক্লাস 12-এর অন্তর্কলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশন এগুলো করতে হলে ক্লাস 11-এর যে ডেরিভেটিভের ফর্মুলাগুলো ছিল সেইগুলোকে একটু মনে করতে হবে। তো প্রথমেই আমরা কি জানি যে ডেরিভেটিভের যে সংজ্ঞা y সমান fx অপেক্ষকের x এর সাপেক্ষে অন্তর্কলন বা অবকলন, তার যে সংজ্ঞা dy dx সমান ছিল কি, যে লিমিট x টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 f x প্লাস h মাইনাস fx বাই h। এটা হচ্ছে ডেরিভেটিভের মূল সংজ্ঞা, কোনো একটা অপেক্ষক fx এর x বিন্দুতে অন্তর্কলনের সংজ্ঞা। তো এবার একটা নির্দিষ্ট বিন্দু a তে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে তাকে লেখা হয় x সমান a বিন্দুতে অবকলন, তো সেটা সমান h টেন্ডস টু 0 f x সমান a, তাহলে এখানে x প্লাস h মাইনাস f a বাই h। তো একে আবার f ড্যাশ a এটা দিয়েও প্রকাশ করা হয়, আর এটাকে f ড্যাশ x দিয়েও প্রকাশ করে। নাম্বার 3, এবার কোনো একটা বিন্দু x সমান a তে বিন্দুতে fx অন্তর্কলনযোগ্য হয় হবে যদি লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ a প্লাস h মাইনাস f a বাই h টেন্ডস টু 0 প্লাস, এটা সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f a বাই h। এইটা হয়। বা এই প্রথমের এটাকে বলে, অর্থাৎ এটাকে বলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, f ড্যাশ a সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এইটা হয়। তাহলে কোনো একটা বিন্দু x ইকুয়াল টু a বিন্দুতে fx অন্তর্কলনযোগ্য হবে যদি এই লিমিট দুটোর মান সমান হয় x টেন্ডস টু 0 প্লাস এবং x টেন্ডস টু 0 মাইনাস এদিকে f a প্লাস h মাইনাস f a বাই h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f a বাই h হয়। তো এই দুটো লিমিটের মান যদি একই হয় তখনই আমরা বলি যে x সমান a বিন্দুতে fx অন্তর্কলনযোগ্য। অর্থাৎ এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে কোনো একটা বিন্দুতে অন্তর্কলনযোগ্য হতে হলে। এবার আমরা ক্লাস 11-এ ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেগুলো একটু মনে করার চেষ্টা করি। 4, এগুলো আমি 4-এর 1-এর করি।
যে আমরা জানি যে লিমিট ডেরিভেটিভ কোনো একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সমান 0, সি সমান ধ্রুবক। 2 নম্বর, লিমিট ডেরিভেটিভ সি ইন্টু এফএক্স যদি কোনো একটা ধ্রুবক এক যুক্ত কোনো রাশির সঙ্গে গুণ থাকে, তাহলে তার ডেরিভেটিভ করতে হলে ধ্রুবকটা বাইরে চলে আসবে এবং বাকিটা ডেরিভেটিভ করতে হবে। 3 নম্বর, দুটো অপেক্ষকের যোগফল বা বিয়োগফলের ডেরিভেটিভ। এগুলো একটু পরে লিখব। প্রথমে আমরা কয়েকটি বিশেষ অপেক্ষকের ডেরিভেটিভ করি। dx x টু দি পাওয়ার n সমান, এটা হয় কি n পাওয়ারটা সামনে যাবে এবং 1 পাওয়ার মাইনাস হবে। এখানে nটা n মূলদ সংখ্যা হতে হবে, মূলদ সংখ্যা। n হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো এখানে আছে কি x টু দি পাওয়ার n, এখানে x হচ্ছে একটা চল এবং তার পাওয়ারটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, সেটা ধ্রুবক। মূলদ সংখ্যাটা ধ্রুবক। নাম্বার 4, এরপর ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো ছিল, সাইন এক্স তার ডেরিভেটিভ হলো কস এক্স, কস এক্স তার ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। নাম্বার 6, tan x ddx tan x সমান হচ্ছে sec স্কয়ার x। নাম্বার 7 cosec x, cosec x এর ডেরিভেটিভের সূত্র ছিল মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স। তারপর নাম্বার 8, ddx sec x, এর ছিল sec x ইন্টু tan x। 9 ddx cot x, এটার ছিল মাইনাস cosec স্কয়ার x। এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো একটু খেয়াল করলে দেখা যাবে যে যেগুলো সি দিয়ে যে অপেক্ষকগুলো অর্থাৎ কস, কোসেক এবং কট, এই তিনটে মাইনাস দিয়ে আছে। ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো সি দিয়ে আছে, কস, কোসেক এবং কট, এই তিনটের ডেরিভেটিভ হবে মাইনাস দিয়ে। নাম্বার 10, এরপর আমরা যদি দুটো অপেক্ষকের যোগের বা বিয়োগের ডেরিভেটিভ করি, তাহলে সেটা হবে
আলাদা আলাদা যোগ বিয়োগ করতে হবে। আলাদা আলাদা যোগ থাকলে যোগ এবং বিয়োগ থাকলে বিয়োগ। এরপর গুণের ডেরিভেটিভের সূত্র, এটাকে ইউ ইন্টু ভি আকারে লিখলে, এটা হচ্ছে ইউ এবং ভি এই দুটোই হচ্ছে এক্স এর অপেক্ষক, অর্থাৎ এরা হচ্ছে এক্স যুক্ত রাশি। ইউ এবং ভি হচ্ছে এক্স যুক্ত রাশি। তো এটার ডেরিভেটিভ করতে হলে প্রথমে আমরা প্রথম অপেক্ষকটার ডেরিভেটিভ অর্থাৎ ইউ এর ডেরিভেটিভ করব ইন্টু ভি প্লাস, এবার প্রথমটা থাকবে দ্বিতীয় অপেক্ষক অর্থাৎ ভি এর ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি ভি ইন্টু ডিইউ ডিএক্স প্লাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। এরপর হচ্ছে ভাগের ডেরিভেটিভের ফর্মুলা, অর্থাৎ ইউ বাই ভি তো ভাগের ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি করব, যে ভি স্কোয়ার নিচের যেটা আছে প্রথমে তার স্কোয়ার হবে, এরপর নিচেরটা অর্থাৎ হর, লব এবং হর, প্রথমে আমরা লবের ডেরিভেটিভ করব এবং হরটা বাইরে গুণ থাকবে, ডেরিভেটিভের বাইরে গুণ, এরপর হরের ডেরিভেটিভ করব এবং তখন লবটা ডেরিভেটিভের বাইরে থাকবে। তো এছাড়াও আরও কিছু ডেরিভেটিভের ফর্মুলা যেগুলো 11-এ ছিল না, সেগুলো কিছু বেসিক ডেরিভেটিভ, সেগুলো মুখস্থ রাখতে হবে। ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হবে। ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স থাকলে এটা এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। তো এখানে এই অপেক্ষকটার বৈশিষ্ট্য কি, এখানে এ হচ্ছে ধ্রুবক এবং এক্স চল, তাহলে এখানে ধ্রুবকের পাওয়ার হচ্ছে চল। এখানে একটু এক্স টু দি পাওয়ার এন যেটা, তার সঙ্গে এটা তফাৎটা বুঝতে হবে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্সটা হচ্ছে চল এবং এন হচ্ছে ধ্রুবক, এই দুটো তফাৎটা একটু বুঝতে হবে। অর্থাৎ যখন চলের পাওয়ার এন থাকবে তখন এন পাওয়ারটা সামনে আসবে এবং এক পাওয়ার মাইনাস হবে, কিন্তু যখন ধ্রুবকের পাওয়ার চল তখন এই এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ হবে। এছাড়াও এই ডেরিভেটিভের সূত্রগুলো একটু মনে রাখতে হবে। 1/x এর ডেরিভেটিভ -1/x², তার কারণ 1/x এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1। এবার এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ, পাওয়ারটা মাইনাসটা সামনে আসবে এবং এক পাওয়ার এখানে মাইনাস হলে -2 সমান হচ্ছে -1/x²। dx √x, এটাও একটু মনে রাখতে হবে 1/2√x। এরপর dx log ই বেস এক্স, ই বেস এক্স থাকতে হবে, তাহলে এটা হবে 1/x।
তো এই সমস্ত সূত্রগুলো এগুলো একটু মনে রাখতে হবে, তাহলে ডেরিভেটিভ করা অনেক সুবিধা হবে, সুবিধাজনক হবে। এই ডেরিভেটিভের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপর যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ। যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ এটা কি? মনে করি ওয়াইটা হচ্ছে মনে করো যে ইউ এর একটা অপেক্ষক, আর ইউ এটা হচ্ছে আবার এক্স এর অপেক্ষক। ওয়াইটা হলো ইউ এর অপেক্ষক, আবার ইউটা আবার হচ্ছে এক্স এর অপেক্ষক। অর্থাৎ এখানে একটা চেন সিস্টেম হচ্ছে, ওয়াইটা ইউ এর সঙ্গে যুক্ত, ইউটা আবার এক্স এর সঙ্গে যুক্ত। এখানে এফ এবং ফাই এই দুটোই হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াই ডিএক্সটা বার করা, কিন্তু ডিওয়াই ডিএক্স আমরা সরাসরি বের করতে পারবো না, যেহেতু ওয়াইটা এখানে ইউ এর অপেক্ষক, একে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। ডিওয়াই ডিএক্স এটা বার করতে হলে প্রথমে আমাকে ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এবং এর সঙ্গে এবার ডি ইউ ডিএক্স, ইউটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। ডিওয়াই ডিইউ এবং ডিইউ ডিএক্স এই দুটোর গুণফলই হবে ডিওয়াই ডিএক্স। যেমন উদাহরণ দেখো, আমার আছে ধরি যে ওয়াই সমান হচ্ছে tan 7x। তো এখানে আমরা tan x এর ডেরিভেটিভ জানি sec স্কোয়ার এক্স, শুধু যদি tan x থাকতো তাহলে sec স্কোয়ার এক্স হতো, কিন্তু এখানে আছে কি 7x, সেজন্য সহজভাবে আমরা tan 7x এর ডেরিভেটিভ করতে পারবো না। এখানে আমরা ধরি যে ইউ সমান হচ্ছে 7x, ধরি ইউ সমান 7x, তাহলে ডি ইউ ডিএক্স ইউ সমান 7x, তাহলে ওয়াই হচ্ছে ওয়াই সমান হলো tan ইউ এবং ইউ সমান হচ্ছে 7x। তাহলে এখানে ওয়াই হচ্ছে ইউ এর অপেক্ষক এবং ইউ হচ্ছে এক্স এর অপেক্ষক। তো এখানে আমরা ডিওয়াই ডিইউ বের করতে পারবো, ডিওয়াই ডিইউ। তাহলে tan এর ডেরিভেটিভ এটা হচ্ছে sec স্কোয়ার ইউ, এবং ডিইউ ডিএক্স যদি করি তাহলে এটা হচ্ছে 7 যেহেতু ধ্রুবক, 7টা ডেরিভেটিভের বাইরে থাকবে এবং শুধু এক্স এর ডেরিভেটিভ হবে। তো 7 এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে ডেরিভেটিভ হলো 7। দেয়ারফর ডিওয়াই ডিএক্স এবার বের করা যাবে। ডিওয়াই ডিএক্স
এটা সমান হচ্ছে কি যে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তো ডিওয়াই ডিইউ এটা হচ্ছে কি সেক স্কোয়ার ইউ এবং ডিইউ ডিএক্স হচ্ছে 7। এবার ইউ সমান ধরা হচ্ছে 7x, তাহলে এটা আমরা পাচ্ছি কি 7 সেক স্কোয়ার ইউ, তাহলে 7, এবার ইউ সমান হচ্ছে 7x। তাহলে এটা হচ্ছে tan 7x এর ডেরিভেটিভ, তাহলে dx tan 7x এটা সমান হলো 7 সেক স্কোয়ার ইন্টু 7x। তো আমরা আর একটা এখানে উদাহরণ করি, আর একটা উদাহরণ এখানে দেখানো যাক। ধরি y সমান 5x প্লাস 3 তার টু দি পাওয়ার 10। তো এইটার আমরা ডেরিভেটিভ করব। প্রথমে আমরা ধরি যে v সমান u সমান 5x প্লাস 3, তাহলে y সমান হচ্ছে কি যে u টু দি পাওয়ার 10 আর u হচ্ছে 5x প্লাস 3। therefore dy du এটা হবে 10 u টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান হচ্ছে 10 u টু দি পাওয়ার 9, আর এখানে du dx করতে পারবো। এটা সমান হচ্ছে তাহলে 5 d dx x প্লাস d dx 3। তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1, আর 3 যেহেতু ধ্রুবক এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 5। therefore dy dx সমান dy du ইন্টু du dx। তো dy du হচ্ছে 10 u টু দি পাওয়ার 9 ইন্টু du dx হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 50 u টু দি পাওয়ার 9। তো ইউ এর এবার মান বসাবো, 50 u সমান হচ্ছে 5x প্লাস 3 টু দি পাওয়ার 9। এরপর 2 নম্বর ধরি যে y এটা হচ্ছে v এর অপেক্ষক, y হলো v এর অপেক্ষক, আর v এটা হচ্ছে u এর অপেক্ষক। ধরি v সমান হচ্ছে 5u এবং ইউটা আবার হচ্ছে মনে করি x এর অপেক্ষক। তাহলে আমাদের এখানে dy dx বের করতে হবে। এখানে dy dx yটা যেহেতু v এর অপেক্ষক, সেই জন্য আমরা একে v এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। আবার vটা u এর অপেক্ষক, v কে আমরা u এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। আবার ইউটা হচ্ছে x এর অপেক্ষক, u কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তো এই ডেরিভেটিভগুলোর গুণফলই হবে dy dx। dy dx সমান হবে dy dv
ইন্টু ডিভি ডিইউ ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তো এই যে নিয়ম, এটাকে বলা হয় চেন রুল। এটাকে বলে চেন রুল। এখানে ছিল কি যে ভিটা ইউ এর সঙ্গে, ওয়াইটা হচ্ছে ভি এর সঙ্গে, ওয়াই ভি এর সঙ্গে, ভি ইউ এর সঙ্গে, এবং ইউটা আবার আছে এক্স এর সঙ্গে কানেক্টেড। তাহলে এখানে একটা চেন সিস্টেম কাজ করছে, সেই জন্য এইটাকে বলা হয় চেন রুল। তো এর একটা উদাহরণ আমরা করি। দেখো উদাহরণ, ধরি ওয়াই সমান সাইন টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার 5, সাইন এক্স টু দি পাওয়ার 5। তো এখানে ধরি এটা সমান আমরা লিখতে পারি সাইন এক্স টু দি পাওয়ার 5। তো প্রথমে ধরি যে ভি সমান হচ্ছে সাইন এক্স। এখানে ধরি যে সাইন টু দি পাওয়ার 5 এর সঙ্গে একটা ধরি, মনে করি 3x। তো প্রথমে আমরা ধরি যে ভি সমান সাইন 3x, ভি সমান সাইন 3x, আর ইউ সমান ধরি 3x। তাহলে কি পাওয়া যাচ্ছে যে ওয়াই সমান হচ্ছে ভি টু দি পাওয়ার 5, ভি সমান, যেহেতু 3xটা ইউ ধরা আছে, এটা হচ্ছে সাইন ইউ, এবং ইউ সমান হচ্ছে 3x। তাহলে এখানে একটা চেন সিস্টেম আছে। ওয়াই হচ্ছে ভি এর অপেক্ষক, ভি হলো ইউ এর অপেক্ষক, ইউ হচ্ছে এক্স এর অপেক্ষক। এবার আমরা ডিওয়াই ডিএক্স কি করে করব? ডিওয়াই ডিএক্স এটা সমান ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিইউ, আর ইউ যেহেতু এক্স এর অপেক্ষক তো ডিইউ ডিএক্স। ভি যেহেতু, ওয়াই যেহেতু ভি এর অপেক্ষক, এখানে আমরা ডিওয়াই ডিভি বের করতে পারবো। ডিওয়াই ডিভি এটা হচ্ছে ভি এর ভি টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ। তাহলে পাওয়ারটা সামনে যাবে এবং পাওয়ার 1 কমবে, মানে এটা হচ্ছে 4। আবার ভিটা হচ্ছে ইউ এর অপেক্ষক, এখানে ডিভি ডিইউ করলে এটা হবে কস ইউ, আর ডিইউ ডিএক্স, ডিইউ ডিএক্স এটা সমান হবে 3 হচ্ছে ধ্রুবক এবং এক্স এর হচ্ছে 1 সমান হচ্ছে 3। তো এই মানগুলো এখানে বসালে এটা আমরা পেলাম কি যে 5 ভি টু দি পাওয়ার 4 ইন্টু কস ইউ ইন্টু 3। তাহলে এখানে হচ্ছে 15 ভি টু দি পাওয়ার 4 কস ইউ সমান 15। এবার ভি সমান হচ্ছে সাইন 3x, তাহলে সাইন 3x টু দি পাওয়ার 4 এবং কস ইউ, ইউ সমান হচ্ছে কি, ইউটা হচ্ছে 3x। তো এইটা হচ্ছে সাইন 3x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ, সাইন 3x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ। তো এবার ডেরিভেটিভ করার এইটা আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি করব ডেরিভেটিভের
সংক্ষিপ্ত পদ্ধতি। এই যে পদ্ধতি, এটা একটু দীর্ঘ পদ্ধতি, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে যদি করি, সংক্ষিপ্ত আকারে ডেরিভেটিভ। যেমন আমরা ধরি যে y সমান ধরি যে cos মনে করি 8x। তো 8x এইটাকে আমরা মনে মনে ধরবো, এটা হচ্ছে x, এখানে cos 8x এটাই হচ্ছে x। তাহলে cos x এর ডেরিভেটিভ আমরা প্রথমে বসাবো, dy dx, cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন। তো প্রথমে cos x এর যেমন হয় সেইভাবে আমরা সাইন 8x বসাবো। এবার এখানে x এর জায়গায় আছে 8x, তাহলে ওই 8x এর আবার ডেরিভেটিভ, অর্থাৎ x এর জায়গায় যেটা আছে 8x, এই 8x এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, তাহলে এটা খুব সহজে ডেরিভেটিভ হবে। এবার এখানে 8 হচ্ছে ধ্রুবক, সেই জন্য ডেরিভেটিভের বাইরে শুধু আমার x এর ডেরিভেটিভ হবে। এই 8টাকে সামনে লিখলে 8 সাইন 8x ইন্টু dx, এটা হচ্ছে 1, তাহলে এর ডেরিভেটিভ হলো 8 সাইন 8x মাইনাস 8 সাইন 8x। তো আর একটা আমরা দেখি সংক্ষিপ্ত পদ্ধতিতে, আর একটা ডেরিভেটিভ আমরা দেখি, মনে করি y সমান আছে মনে করি e টু দি পাওয়ার 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 7। তো e টু দি পাওয়ার x এর আমরা ডেরিভেটিভ করেছি, e টু দি পাওয়ার x এর, এইটাকে আমরা গোটাটা আমি x এর মতো ধরবো, এটা হচ্ছে x। আমরা e টু দি পাওয়ার x এর কি ডেরিভেটিভ জানি, যে ddx e টু দি পাওয়ার x, এটা সমান হয় e টু দি পাওয়ার x। তাহলে এইটাকে আমরা প্রথমে এই e এর পাওয়ার যেটা আছে এটাকে প্রথমে x হিসাবে ধরবো, তাহলে dy dx এটা প্রথম e টু দি পাওয়ার x এর যেমন হয়, e টু দি পাওয়ার x এর যেমন হয় সেইভাবে এটা হবে, এটাকে x ধরা আছে, তাহলে e টু দি পাওয়ার x হলো। এবার যেটাকে x ভাবা হচ্ছে তার ডেরিভেটিভ সঙ্গে গুণ, তাহলে e টু দি পাওয়ার 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 7 ইন্টু, এখানে কি হবে ডেরিভেটিভ 5, এবার x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 8 ইন্টু 1, x এর ডেরিভেটিভ 1, আর 7 যেহেতু ধ্রুবক এটা হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছি কি যে 10x প্লাস 8 e টু দি পাওয়ার 5x স্কোয়ার 8x প্লাস 7। এবার আমরা আর একটা উদাহরণ দেখি, দেখা যাক 3। y সমান sin টু দি পাওয়ার 7 x to the power 8 plus 3x square plus 9। তো এটাকে আমরা ধরি, এটা হচ্ছে sin x to the power 8
3x² প্লাস 9, এর গোটাটা পাওয়ার হচ্ছে 7। তো এটা যেহেতু পাওয়ার আছে সেই জন্য এটাকে আমরা x⁴n আকারে পাবো। তো ddx x⁴n, এটা হচ্ছে n ইন্টু x⁴n-1, n ইন্টু x⁴n-1। তাহলে ডেরিভেটিভ করলে এটা dy dx সমান কী হবে, এই 7 এইটা আমরা পুরো এই জিনিসটাকে x ধরছি, সাইন সমেত গোটাটা হচ্ছে x। তাহলে প্রথমে কী হবে, 7 পাওয়ার সামনে আসবে এবং 1 পাওয়ার কমবে। এটার পাওয়ার হবে 7 - 1। এবার আমরা x ধরেছি কোনটা, সাইন এইটাকে, তাহলে এর আবার ডেরিভেটিভ গুণ হবে, সাইন x⁸ 3x² প্লাস 9। এইটা ডেরিভেটিভ আমরা আবার গুণ করব, যেহেতু এই পুরোটাকে x ধরা আছে, যেটা x ধরা আছে তার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ। তাহলে সাইন x⁸ 3x² প্লাস 9, এইটা টু দি পাওয়ার হচ্ছে 6। এবার এখানে আমরা ডেরিভেটিভ করব, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস। তাহলে এটাকে প্রথমে x এর মতো ভাববো, cos x মানে cos x⁸ 3x² প্লাস 9। এখন এইটা হচ্ছে x, এটা x এর মতো কাজ করছে। তাহলে এবার যেটা আমি x ধরলাম ওর আবার ডেরিভেটিভ গুণ হবে, x⁸ 3x² প্লাস 9, এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। তাহলে পাচ্ছি কি ফাইনালি 7x⁸ 3x² প্লাস 9 cos x⁸ 3x² প্লাস 9। এবার এখানে ডেরিভেটিভটা গুণ ইন্টু x⁸, এর ডেরিভেটিভ 8 সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে। এখানে 3 হচ্ছে ধ্রুবক এবং 2 সামনে যাবে, ফলে 3 2 এটা হচ্ছে 6, আর পাওয়ারটা 1 কমবে, ফলে 6x, আর 9 এর ডেরিভেটিভ হচ্ছে 0। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ, ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। তো অপ্রত্যক্ষ অপেক্ষক কাকে বলে, দেখো এখানে খেয়াল করে আমরা দুটো অপেক্ষক লিখি। y সমান মনে করি x⁵ প্লাস 3x² প্লাস 5x প্লাস 8, আর একটা লিখি যে x³ প্লাস 3x² প্লাস মনে করি 4xy² প্লাস y³ প্লাস 3, এটা সমান হচ্ছে 0। তো এই প্রথমটায় এখানে y-কে আমরা পুরোপুরি x এর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, y সমান হচ্ছে পুরো x এর অপেক্ষক। তো এইটা হচ্ছে প্রত্যক্ষ অপেক্ষক, প্রত্যক্ষ অপেক্ষক। আর এই দ্বিতীয়টাতে এখানে কি আছে যে x y এখানে কিন্তু মিশে আছে। তো এই টাইপের যে সমীকরণ এইগুলোকে বলে অপ্রত্যক্ষ অপেক্ষক। যে সমীকরণে x-কে y এর মাধ্যমে বা y-কে x এর মাধ্যমে প্রকাশ করা থাকে না সেইটাকে বলে অপ্রত্যক্ষ অপেক্ষক। এবার
অপ্রত্যক্ষ অপেক্ষক থাকলে তাদেরকে আমরা প্রত্যক্ষ অপেক্ষকে প্রকাশ করতে পারি বা নাও করতে পারি। কোনো কোনো সময়ে প্রকাশ করা যায়, আবার কখনো করা যায় না। কিন্তু প্রত্যক্ষ অপেক্ষককে আমরা অপ্রত্যক্ষ অপেক্ষকে রূপান্তর করতে পারি। তো প্রথমটার ডেরিভেটিভের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এখানে ওয়াইটা পুরোপুরি এক্সের মাধ্যমে প্রকাশ করা আছে। কিন্তু এখানে কিন্তু আমরা এই টাইপের যে সমীকরণ, এখানে আমরা সব সময় ওয়াই সমান বের করতে পারব না। এইগুলোকে বলে অপ্রত্যক্ষ অপেক্ষক। তো ইংরাজিতে এগুলোকে বলে ইমপ্লিসিট ফাংশনস। এগুলোকে বলে ইমপ্লিসিট ফাংশনস। এই দ্বিতীয়টাকে বলে ইমপ্লিসিট ফাংশন, আর প্রথমটাকে বলে এক্সপ্লিসিট ফাংশন। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এই দ্বিতীয় টাইপের যেগুলো আছে এইগুলো ডেরিভেটিভ করা। তো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা দেখব। একটা অপ্রত্যক্ষ অপেক্ষক আমরা ধরি 1 নম্বর, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করতে চাই এক্স এর সাপেক্ষে অবকলন, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তো এক্স এর সাপেক্ষে অবকলন করলে প্রথমটা হচ্ছে এক্স ডিএক্স এক্স স্কোয়ার, তারপরেরটা আছে ওয়াই স্কোয়ার ডিএক্স স্কোয়ার। তো এইটা এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা হবে 2x। আর এটাই কি হবে, এইটাকে ওয়াই স্কোয়ারটাকে আমরা প্রথমে এক্স স্কোয়ারের মতো ভাববো। তাহলে প্রথমে এটা হচ্ছে 2y, এবার এটা যেহেতু এক্স নয়, এটা ওয়াই, সেই জন্য ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণ হবে, আর ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, বা 2y dy dx সমান হচ্ছে -2x। এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে dy dx এটা সমান হচ্ছে -x/y। এইটা হচ্ছে এই অপেক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ। তো এটাও হচ্ছে একটা অপ্রত্যক্ষ অপেক্ষক, কারণ এখানে y x এর মাধ্যমে জানা নেই, বা এক্সটা ওয়াই এর মাধ্যমে জানা নেই। তো আর একটা এইরকম দেখি, দু নম্বর, এক্স কিউব প্লাস মনে করি 3x² প্লাস 4xy² প্লাস মনে করি 5 সমান হচ্ছে 0। এখানে ধরি ওয়াই কিউব সমান হচ্ছে 0। তো এক্স এর সাপেক্ষে একে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, এক্স এর সাপেক্ষে অবকলন, এক্স এর সাপেক্ষে একে অবকলন করে পাই। তো প্রথমের এটা কি হবে, এটা হবে এক্স কিউব, এটা 3x²। এইখানে কিন্তু এক্স ওয়াই মিশে আছে, এটা 3 হচ্ছে ধ্রুবক, এইখানে ডেরিভেটিভ করব আমরা। এখানেও তেমনি এক্স ওয়াই মিশে আছে 4, আর এখানে ওয়াই কিউবের ডেরিভেটিভ। তো এইটাকে আমরা এভাবে প্রথমে লিখি এক্স কিউব
তো এক্স কিউবের ডেরিভেটিভ 3x² প্লাস 3, এখানে এটা গুণ আকার হবে। গুণ আকারে ডেরিভেটিভের সূত্র কি? দ্বিতীয়টা অর্থাৎ y ইন্টু প্রথমটার ডেরিভেটিভ, y ইন্টু প্রথমটার ডেরিভেটিভ প্লাস x² ইন্টু y এর ডেরিভেটিভ। আর এখানটায় 4 ইন্টু দ্বিতীয়টা ইন্টু প্রথমটা ডেরিভেটিভ প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ। আর এখানে আছে কি y কিউব, এটা প্রথমে x² মতো করলে 3y², কিন্তু এটা x² নয়, এটা হচ্ছে y, সেই জন্য y এর ডেরিভেটিভ আবার গুণ হবে। এবার এটা হচ্ছে 3x² প্লাস 3x² এর ডেরিভেটিভ হচ্ছে x এর সাপেক্ষে 2x, তাহলে এখানে হচ্ছে 2xy প্লাস x² dy dx। আর এখানে 4y² ইন্টু 1 প্লাস x, y² হবে 2y ইন্টু, যেহেতু এটা x হবে, সরি, y² এর ডেরিভেটিভ 2y ইন্টু dy dx প্লাস 3y² dy dx। তো এখান থেকে আমাদের dy dx গুলো কমন করলে এখান থেকে এবার dy dxটা পুরো বের করা যাবে। এগুলো গুণ করে যেখানে যেখানে dy dx আছে এগুলো কমন করলেই এই সমীকরণ থেকে আমরা dy dxটা বের করতে পারব। তো এখানে হবে কি, এবার 3x² এখানে হচ্ছে 6xy প্লাস 3x² dy dx প্লাস 4y² প্লাস 8xy dy dx প্লাস 3y² dy dx সমান 0। এবার dy dx আছে, 3 জায়গায় dy dx, এটা কমন আসবে, তাহলে dy dx 3x² প্লাস 8xy প্লাস 3y²। আর এইগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস 3x² প্লাস 6xy 4y² বা dy dx সমান মাইনাস 3x² 6xy প্লাস 4y² বাই 3x² প্লাস 8xy প্লাস 3y²। এইটা হচ্ছে ডেরিভেটিভ। এরপর প্যারামেট্রিক আকার। প্যারামেট্রিক আকারটা কি? ধরি y হচ্ছে t এর অপেক্ষক, yটা হচ্ছে মনে করি t এর অপেক্ষক এবং xটা হচ্ছে t এর অন্য একটা অপেক্ষক।
তাহলে এখানে ওয়াইকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো এবং এক্সকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তো এখানে তাহলে ডিওয়াই ডিটি করতে পারবো। ডিওয়াই ডিটি হবে এফ টি এর ডেরিভেটিভ এফ ড্যাশ টি এবং ডিএক্স ডিটি, এটা হচ্ছে ফাই ড্যাশ টি। এবার ডিওয়াই ডিএক্স এটা বার করতে হলে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি সমান হচ্ছে এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি। এটা হচ্ছে প্যারামেট্রিক আকারে ডেরিভেটিভ। এখানে টি হচ্ছে প্যারামিটার, টিটাকে বলে প্যারামিটার। তো এর একটা উদাহরণ আমরা করি। এক্স সমান এ টি স্কোয়ার এবং ওয়াই সমান হচ্ছে 2AT। এটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। তো এখানে আমরা এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স ডিটি এটা ধ্রুবক এবং টি স্কোয়ারের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ 2t, আর এখানে ডিওয়াই ডিটি করলে 2 এটা ধ্রুবক এবং টি এর সাপেক্ষে ডেরিভেটিভ 1। তাহলে ডিওয়াই ডিএক্স এটা হবে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি সমান হচ্ছে 2a আর এটা হচ্ছে 2AT। 2a এটা ক্যান্সেল হলে এটা হচ্ছে 1/t। এ হচ্ছে প্যারামেট্রিক আকারে ডেরিভেটিভ। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকের অন্তর্কলজ, অর্থাৎ যেগুলো ইনভার্স দিয়ে থাকে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স ইত্যাদি, এইগুলো ডেরিভেটিভ। তো এইগুলো ডেরিভেটিভ করতে হলে আমাকে এই উপপাদ্যটা জানতে হবে। ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1/dx ডিওয়াই, যেখানে ডিএক্স ডিওয়াই এটা নট ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্স সমান হবে 1/dx ডিওয়াই, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই এটা সমান হচ্ছে 1। তো এই উপপাদ্যের উপর বেস করে এই বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অন্তর্কলজ করা যায়। তো আমরা কয়েকটা দেখাবো এখানে। প্রথমে 1 নম্বর, ওয়াই সমান সাইন ইনভার্স এক্স এর অন্তর্কলজ। তো ওয়াই সমান এখানে আছে কি সাইন ইনভার্স এক্স। তাহলে ইনভার্সের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি যে এক্স সমান হচ্ছে সাইন ওয়াই। দেয়ারফর আমরা একে ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ডিএক্স ডিওয়াই এটা হবে কস ওয়াই। তাহলে কস ওয়াই সমান √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তো সাইন ওয়াই এখানে আমাদের হচ্ছে সাইন ওয়াই সমান হচ্ছে এক্স, তাহলে এটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর ডিওয়াই ডিএক্স এটা সমান হচ্ছে 1/dx ডিওয়াই সমান হচ্ছে মাইনাস সমান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার।
1/1 মাইনাস এক্স স্কোয়ার। এই একইভাবে আমরা যদি কস ইনভার্সের ডেরিভেটিভ করি, কস ইনভার্স, তো এটা সাইন ইনভার্সের মতোই হবে, শুধু এখানে একটা মাইনাস হবে। এটা একইভাবে করা যায় এইটার মতো। এরপর ওয়াই সমান যদি ট্যান ইনভার্স এক্স এর অন্তর্কলজ, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স এর অন্তর্কলজ, তাহলে ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তারপর এক্স সমান ট্যান ওয়াই। এবারে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স ডিওয়াই সমান হচ্ছে সেক স্কোয়ার ওয়াই। তো সেক স্কোয়ার সমান আবার হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, আর ট্যান ওয়াই মানে হচ্ছে এক্স, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব ডিওয়াই ডিএক্স সমান 1/ডিএক্স ডিওয়াই 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স এক্স এর এটা হচ্ছে ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো কট ইনভার্সের ডেরিভেটিভ এই ট্যান ইনভার্সের মতোই হয়, শুধু সঙ্গে একটা মাইনাস হয়। ডিডিএক্স কট ইনভার্স এক্স সমান হবে, এটাই হবে, শুধু সঙ্গে একটা মাইনাস। এবার 5 ওয়াই সমান সেক ইনভার্স এক্স এর অন্তর্কলজ। তো ওয়াই সমান সেক ইনভার্স এক্স, তারপর এক্স সমান হচ্ছে সেক ওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই করবো, এটা হচ্ছে সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। তো সেক ওয়াই সমান হচ্ছে এক্স, আর ট্যান মানে হচ্ছে ট্যান সমান হচ্ছে সেক স্কোয়ার ওয়াই মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস 1। অতএব ডিওয়াই ডিএক্স 1/ডিএক্স ডিওয়াই 1/এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ডিডিএক্স সেক ইনভার্স এক্স 1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইটার মতোই আবার হবে কোসেক ইনভার্স এক্স, 6 ডিডিএক্স কোসেক ইনভার্স এক্স, এটা একই হয়, সঙ্গে একটা মাইনাস। তো এখানে এই যে 6টা ডেরিভেটিভের সূত্র, এর মধ্যে যেগুলো সি দিয়ে আছে সেগুলো মাইনাস দিয়ে আছে। তো এখানে খেয়াল করো যে সাইন ইনভার্স এক্স এর যা ডেরিভেটিভ, সাইন ইনভার্স এক্স এর হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটার সঙ্গে মাইনাস বসালেই আবার কস ইনভার্সের ডেরিভেটিভ হবে। আবার ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এইটার সঙ্গে আবার মাইনাস বসালে সেটা কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে। আবার সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র,
1/x√x² - 1। আর কোসেক ইনভার্স এক্স করলে ওই সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভেরটাই হবে সঙ্গে মাইনাস। তাহলে যে তিনটে এখানে সি দিয়ে আছে অর্থাৎ কস ইনভার্স, তারপর কোসেক ইনভার্স এবং কট ইনভার্স, এই তিনটে এখানে মাইনাস আছে। তো এর পরবর্তী নেক্সট যে ভিডিও হবে এতে আমরা ছায়া বইয়ে যে উদাহরণের অঙ্ক, অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অনুশীলনের অঙ্কগুলো আমরা এই নেক্সট ভিডিওতে আমরা করব।